আসন্ন 2024 লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। লোকসভা আসন পাখির চোখ 5টি লোকসভা কেন্দ্র তমলুক, দমদম, হাওড়া, মথুরাপুর এবং মেদিনীপুর কেন্দ্রে কোন দলের প্রার্থীর সম্ভাব্য জয়? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল। এই 5 লোকসভা কেন্দ্রে কার দখলে যেতে চলেছে? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আর মাত্র এক সপ্তাহ বাকি লোকসভা নির্বাচনের ভোট গ্রহণে। সেই আবহে ভোটারের সমীক্ষা সামনে এলো। যাতে জয়ী হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে আভাস পাওয়া যায়। তমলুক, দমদম, হাওড়া, মথুরাপুর এবং মেদিনীপুর কেন্দ্রে কোন দলের প্রার্থী জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সমীক্ষায়। দেখে নেওয়া যাক এক নজরে। তমলুক লোকসভা আসন। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপির কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিপিএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়। সমীক্ষা বলছে তমলুকে সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী 25-এ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ তমলুকে। এবারে নেক্সট দমদম লোকসভা আসন। দমদমেও জমজমাট ত্রিমুখী লড়াই এবার। সেখানে সপ্তম দফায় 1 জুন ভোট গ্রহণ। দমদমে তৃণমূলের প্রার্থী সৌগত রায়, বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএম এর সুজন চক্রবর্তী। সমীক্ষা বলছে দমদমের সম্ভাব্য জয়ী সৌগত, তবে 1% সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে। নেক্সট আসন হাওড়া লোকসভা। হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির রথীন চক্রবর্তী, সিপিএম এর সব্যসাচী চট্টোপাধ্যায়। আগামী 20 মে পঞ্চম দফায় ভোট গ্রহণ হাওড়ায়। সমীক্ষা বলছে প্রসূনের দিকেই ঝুঁকে রয়েছে জনগণের রায়। নেক্সট লোকসভা আসন দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে। মথুরাপুরে সপ্তম দফায় 1 জুন ভোট গ্রহণ। তৃণমূলের প্রার্থী বাপি হালদার, বিজেপির অশোক পুরকায়স্থ, সিপিএম এর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আইএসএফ এর অজয় কুমার দাস। সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী বাপি। 3% সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে। মেদিনীপুরে এবার ষষ্ঠ দফায় 15 মে ভোট গ্রহণ। সেখানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএম এর বিপ্লব ভট্ট। সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী অগ্নিমিত্রা পাল। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল সমীক্ষা। এই সমীক্ষা যে হুবহু মিলে যাবে তা নয়। এই সমীক্ষা হলো জনমত সমীক্ষা, আভাস পাওয়া।